বাচ্চারা যখন অতিরিক্ত খাওয়া নিয়ে বাহানা করে তখন এইভাবে রেসিপি তৈরি করে খাইয়ে দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মেটে কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা রান্নার জন্য প্রথমেই আমি কুমড়োটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, অল্প পরিমাণ হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি কুমড়োটাকে আগে ভেজে নেব। কুমড়োগুলো ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা, এলাচ, দারচিনি। ফোড়নটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার হবে তখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভাজি হয়ে যাবে দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন, আদা, জিরা, শুকনো লঙ্কা। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ। এবার আরও ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে এইভাবেই আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব কেটে রাখা মেটেটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে গ্যাসের স্টিম স্লো করে কষিয়ে নেব। মশলার সাথে দেখো মেটেটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো। এবার কুমড়োটাও ভালোভাবে মেটে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট ওয়েট করব। মেটে কুমড়োর ছক্কা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব মেটে কুমড়ার ছক্কা। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে মেটে দিয়ে কুমড়ো দিয়ে ছক্কা তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মেটে কুমড়ো ছক্কা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।